রোমান সংখ্যা। তাহলে আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 1 ইকুয়াল টু আই। আই এখানে দুই রকমের, একটা লম্বা অর্থাৎ বড় হাতের, একটা ছোট হাতের। তাহলে 1 কে আমরা কিন্তু এর মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তারপরে 5 কে আমরা প্রকাশ করতে পারি এই ভি দিয়ে, 10 কে প্রকাশ করতে পারি এই এক্স দিয়ে, আর 100 কে প্রকাশ করতে পারি এই সি দিয়ে। তাহলে এই চারটা জিনিস ব্যবহার করে আজকে আমরা কিছু সংখ্যা লেখা শিখব। তাহলে আমি প্রথমে 1, 5, 10, 100 এগুলো ব্যবহার করা শিখব। তাহলে আমাদের প্রথম নিয়মটা হচ্ছে যে বড় সংখ্যা পরে থাকলে সেই দুইটা বিয়োগ হবে। যেমন আই ভি, এটা লেখার পরে আমরা এটার মান কিন্তু আসলে 4, কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 আগে আছে আর 5 পরে আছে। তাহলে এভাবে যদি পাশাপাশি দুইটা সংখ্যা থাকে, প্রথমে ছোট সংখ্যা পরে বড় সংখ্যা, তাহলে এই দুইটা বিয়োগ করে যেটা হবে সেটাই হবে এর মান। যেমন 5 থেকে 1 বিয়োগ করলে আমরা পাইলাম 4। এরপরে আমরা শিখেছি যে 5 আর এখন আর একটা নিয়ম আছে যে প্রথমে বড় সংখ্যা পরে ছোট সংখ্যা থাকলে সেটা হবে যোগ। যেমন ভি আই ইকুয়াল টু 6। তাহলে এখানে কি করলাম, প্রথমে 5 তারপরে 1। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র 3 বার একটা রোমান সংখ্যা ব্যবহার করতে পারি। যেমন 1 কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি 1, 2 কে লিখতে পারি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। কিন্তু আমরা এটাকে এভাবে লিখি নাই, এই 4 কে কিন্তু আমরা এভাবে লিখি নাই যে 4টা লিখি নাই। কারণ হচ্ছে একটা রোমান সংখ্যা সর্বোচ্চ 3 বার ব্যবহার করা যেতে পারে, 4 বার নয়। এজন্য এখানে আর এখানকার একটা নিয়মও আমি আগে বলেছি যে প্রথমে ছোট সংখ্যা আর পরে বড় সংখ্যা থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তার মান। এরপরে আমি লিখবো যে 15। তাহলে 15 কিভাবে লিখব? নিয়ম আছে, প্রথমে দিতে হবে এক্স, কারণ আমরা জানি 10-এর হচ্ছে এক্স। 10 কিভাবে প্রকাশ করতে হয়? এক্স দিয়ে। তাহলে এক্স দিয়ে প্রকাশ করব, এক্স 10। তারপরে আমাদের আমি যেটা বলেছিলাম 15 লিখব। তাহলে 10 আর ভি। তাহলে রোমান সংখ্যায় আসলে আমরা যেটা জানি যে বড় সংখ্যা প্রথমে আর ছোট সংখ্যা পরে থাকলে সেগুলো যোগ হয়। তাহলে আমি কি করলাম, প্রথমে বড় সংখ্যা 10 লিখলাম এক্স, আর পরে ছোট সংখ্যা ভি লিখলাম, যেটা হচ্ছে 5। তাহলে এই দুইটা মিলে হয়ে গেল 15 অর্থাৎ 15। এরপরে যদি আমি লিখতে চাই 115, তাহলে হবে সি, এটা হবে। তাহলে পাশাপাশি সংখ্যাগুলোর সমষ্টি হবে আমাদের সংখ্যাটি। যেমন 115, এটার মধ্যে 100 হচ্ছে সি, 10 হচ্ছে এটা এক্স, আর 5 হচ্ছে ভি। তাহলে 100 যোগ 10 যোগ 5 সমান হয়ে গেল 115। তাহলে এভাবে আমরা রোমান সংখ্যা এখন 100 পর্যন্ত বিভিন্নভাবে ব্যবহার করতে পারছি। এখন যদি প্রশ্ন হয় যে 18টা লিখবো, 18 লিখি, তাহলে 18 পর্যন্ত আমাদের যাবে 3টা।
ঠিক না? কিন্তু 19-এ কি হবে? 19-এ আমাদের হবে এরকম x আর 9, x আর 9 অর্থাৎ 10 থেকে 1 বিয়োগ, তাহলেই আমাদের হবে 19। কারণ আমরা জানি যে আমাদেরকে একটা সংখ্যা এখানে 4 বার লেখা যাবে না, i 4 বার লেখা যাবে না, তাই চতুর্থবারে আমাদেরকে এইরকম নিয়ম ফলো করতে হচ্ছে। যেটা আমরা শিখেছিলাম এখানে 4 কিভাবে লিখেছি, প্রথমে ছোট সংখ্যা i, তারপরে বড় সংখ্যা v, এই দুইটা বিয়োগ করে পাইলাম 4। সেরকমই এখানে করলাম, ছোট সংখ্যা i আর বড় সংখ্যা x, অর্থাৎ 10 থেকে 1 বাদ গেলে হয়ে গেল 9, আর এখানে প্রথমে 10, তাহলে 10 যোগ 9 হয়ে গেল 19। এরপরে 20 লেখা খুবই সহজ, x 2 বার লিখলেই হয়ে যাবে 20, কারণ আমরা জানি পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল হচ্ছে আমাদের রোমান সংখ্যা। এরপরে আসলো 300 লিখবো, তাহলে 300 লেখার নিয়ম হচ্ছে 3 বার সি লিখতে হবে, সি সি সি, কারণ আমরা জানি রোমান সংখ্যার পাশাপাশি 3টি যোগফলই হচ্ছে পরবর্তী সংখ্যা। কিন্তু মনে রাখতে হবে যে কোনো রোমান সংখ্যা 4 বার ব্যবহার করা যাবে না, এক ধারাবাহিকভাবে 4 বার ব্যবহার করা যাবে না। কিন্তু যদি এরকম যোগ বিয়োগের থাকে তাহলে 4 বার ব্যবহার করা যাবে, কিন্তু ধারাবাহিকভাবে এভাবে সি 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 এভাবে 4 বার ব্যবহার করা যাবে না। তাহলে পরবর্তী প্রেজেন্টেশনে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব, আর রোমান সংখ্যা পরবর্তী বিষয়গুলো শেখাবো।